শুভ দুপুর। এই মুহূর্তে উদ্যোক্তা বার্তার এই স্পেশাল লাইভে যারা আমার সঙ্গে রয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা, হেমন্তের শুভেচ্ছা। কারণ আজ থেকে হেমন্তের শুরু। শরতের পর বাংলাদেশের প্রকৃতিতে হেমন্তের আগমন এবং আমরা যারা বাঙালি আছি আমরা সব কিছুকে উদযাপন করতে চাই। এই যে হেমন্ত আসলো তাকে আমরা উৎসবের মতো করে উদযাপন করতে পারি না? এবং সেই উদযাপন যদি হয় উদ্যোক্তার সাথে, দেশীয় পণ্যের সাথে, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। এবং সেটি কিন্তু হতে যাচ্ছে আগামীকাল 18 অক্টোবর থেকে হেমন্ত উৎসব হতে যাচ্ছে বাংলাদেশের পণ্য নিয়ে, উদ্যোক্তাদের পণ্য নিয়ে, এবং সেটি করতে যাচ্ছে কন্যা অ্যাক্টিভেশন। এই আয়োজনটি চলবে 4 দিন পর্যন্ত, অর্থাৎ 18, 19, 20, 21 এই 4 দিন হতে যাচ্ছে। আজকে উদ্যোক্তা বার্তার এই লাইভে আমরা এই আয়োজন নিয়ে কথা বলবো। কি এটি, কিভাবে এটি উদযাপন করবে, কিভাবে আপনারা তার সঙ্গে যুক্ত হতে পারেন, তার সব কিছু। এবং তার জন্য আজকে উদ্যোক্তা বার্তার সেটে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে শুরুতেই রয়েছেন তামান্নুর পপি, তিনি আয়োজক এবং পরিচালক কন্যা অ্যাক্টিভেশন। শুভ দুপুর, স্বাগত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি ভীষণ ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং সাথে সাথে আমাদের সঙ্গে একজন উদ্যোক্তা রয়েছেন উদ্যোক্তা আবুল হাশিম। শুভ দুপুর। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আমরা ভীষণ আনন্দিত যে এই যে একটি উৎসব আপনারা করতে যাচ্ছেন এবং সেই উৎসব নিয়ে আজকে আমরা কথা বলবো। সেই আনন্দটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমি শুরুতেই উৎসবে যাওয়ার আগে কন্যা অ্যাক্টিভেশন, মানে যারা এটা করতে যাচ্ছে তাদের সম্পর্কে ছোট্ট করে একটু শুনতে চাই। কন্যা অ্যাক্টিভেশন আমার উদ্যোগ। এটা শুরু হয়েছিল গত 5-6 বছর হয়ে গিয়েছে। আমরা ছোট পরিসর থেকে শুরু করে এখন ইনডোর অনেকগুলো ইভেন্ট আমরা করেছিলাম। এখন মনে হয় যেন না, আউটডোর ইভেন্টগুলোতে যে মেলা বলতে যে ভাইবটা পাওয়া যায় এটা কিন্তু আউটডোরেই মূলত পাওয়া যায় ইনডোরের চাইতে। আর হেমন্ত দিয়েই শুরু করি, যেহেতু আজকে হেমন্তের প্রথম ঋতুর প্রথম শুরু, ওই জিনিসটাকে মাথায় রেখেই আমাদের এই ইভেন্টটার নামকরণ করা। আর উদ্যোক্তা পণ্য মেলা এবং হেমন্ত উৎসব, কালকে থেকে আমাদের হেমন্ত উৎসবটা আমরা পালন করব এই মেলার মাধ্যমে। তো এটা হতে যাচ্ছে আমাদের এখানে কন্যা অ্যাক্টিভেশন মূলত হচ্ছে গিয়ে সক্রিয়করণ যে কোনো একটা জিনিসকে। তো সেটা যেহেতু উদ্যোক্তাদেরকে নিয়ে করা, তো তাদের কাজকে সক্রিয় রাখা, তাদের কাজকে কর্মশীল রাখা, তাদের সাথে আমি নিজেকে কর্মশীল রাখা, সেজন্যই কিন্তু অ্যাক্টিভেশনটা। তো এইভাবেই কিন্তু আমাদের নামকরণটা করা হয়েছে কন্যা অ্যাক্টিভেশন। চমৎকার। উদ্যোক্তাদের অংশগ্রহণ থাকছে আমরা শুনলাম। কতজন উদ্যোক্তাদের নিয়ে এবারে আপনাদের উৎসব? আগামীকাল আমাদের যেই মেলাটা হতে যাচ্ছে ওখানে 30+, মানে 30 জনেরও বেশি উদ্যোক্তা আমাদের ওখানে থাকে। সেটা কি পুরো বাংলাদেশ থেকে? হ্যাঁ, জি। যেমন হচ্ছে ইয়ে থেকেও আসছে, আমাদের রাঙামাটি থেকেও 2 জন আপু আসছে আমাদের এখানে যুক্ত হচ্ছে। একজন উদ্যোক্তা যুক্ত হওয়ার জন্য এখানে আসলে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে? অবশ্যই তাদের সাথে, যেমন আমি আমাকে প্রচার করেছি, নেটওয়ার্কিং তৈরি করেছি বলে তো তাদের সাথে আমি কমিউনিকেট হতে পেরেছি, তারা আমার সাথে হতে পেরেছে। এবং তাদের প্রচারের মাধ্যমটা কি সোশ্যাল মিডিয়া ছিল? অবশ্যই আপু, অবশ্যই সোশ্যাল মিডিয়া ছিল। আচ্ছা, তাহলে আপনাদের সম্পর্কে কোন প্ল্যাটফর্মে গেলে আসলে উদ্যোক্তারা যোগাযোগ করতে পারবেন, কানেক্টেড থাকতে পারবেন? যেমন আমাদের কন্যা অ্যাক্টিভেশন পেজে লাইক দেওয়া থাকলে তারা আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। যারা আমাদের ইভেন্টগুলো করেন তাদের জন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি, সেটা মেসেঞ্জার গ্রুপ আছে, আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপ আছে, ওখানেও তারা কানেক্টেড থাকতে পারে চাইলে। চমৎকার। তামান্নুর পপি, আমরা আরো অনেক কথা বলবো। আমাদের সঙ্গে সম্মানিত উদ্যোক্তা রয়েছেন যিনি এই উৎসবে অংশগ্রহণ করছেন। আমি শুরুতেই জানতে চাই যে আসলে এই অ্যাক্টিভেশন সম্পর্কে আপনি জানতে পারলেন কিভাবে? আমি আপুর সাথে দীর্ঘদিনের পরিচয় এবং আমি প্রায় আপুর শুরু থেকেই মেলা আপুর সাথে করি। আচ্ছা। আর আপুর মেলাটা করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে মেলার যে একটা আমেজ বা একটা ঘ্রাণ, সেই জিনিসটা আপুর মেলাতে থাকে। চমৎকার। মানে আগেও আপনি অংশগ্রহণ করেছেন? আমি শুরু থেকেই মোটামুটি বলতে পারেন আপুর সাথে আছি। চমৎকার। মানে এই যে প্রচার এবং প্রসারের জায়গা এবং আনন্দ সবকিছু মিলিয়ে আসলে এই অংশগ্রহণ। জি। চমৎকার। আপনার উদ্যোগ হাশেম কালেকশন, সেটা নিয়ে একটুখানি শুনতে চাই। যে আমার উদ্যোগটা হাশেম কালেকশনটা শুরু করার মূল কারণ হচ্ছে যে আমার যে প্রোডাক্টগুলো আছে, যেমন আমার সিগনেচার কোনো গামছা এবং লুঙ্গি, শাড়ি, এই প্রোডাক্টগুলি দেখা যায় যে আমরা অনেক সময় বাজারে কেনার সময় প্রতারিত হয়ে থাকি। আমি নিজেও অনেক সময় ভালো গামছা মনে করে নিয়েছি, কিন্তু দেখা যায় বাসায় আসার সময় গামছাটা ভালো না। তো এরকম থেকে আমার ভিতরে একটা কাজ করলো যে আমি মানুষকে একটু সেবা দেই, ভালো কিছু করে। তো
তো সেই ভালোর ইচ্ছা ভিতরে নিয়েই পোষণ করেই মূলত আমার উদ্যোগটা শুরু করা। চমৎকার চমৎকার। এবং একেবারে বাংলাদেশের পণ্য গামছা সেটি জি, নিয়ে আপনি কাজ একদম। করছেন। আমি একটু তামান্নুর পপে আপনার কাছে জানতে চাই, এখানে যে উদ্যোক্তারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকেই কি দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন? দেশীয় পণ্য নিয়ে কাজ করছেন এবং দেখা যাচ্ছে যে যারা একদম নতুন, অনেকের যেমন এই ভাই থেকে বা হচ্ছে অন্য একজন আপু থেকে, অন্য একজন উদ্যোক্তা থেকে আরেকজন উদ্যোক্তা এসে ইন্সপায়ার্ড হচ্ছে। এবং অনেকে দেখা যাচ্ছে দেখছে আমাদের হচ্ছে পেজে দেখছে কিন্তু কখনো করেনি, আরো 10 জনকে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হয়, একদম প্রথম থেকে শুরু করে। তো দেখা যায় তাদের কাজের শুরুটা এক একজন এক একটা নিয়ে কাজ করে। যেমন খাবার নিয়ে কেউ ইন্টারেস্টেড হয়, চিন্তা করে যে না আমি হচ্ছে গিয়ে এরকম একটা মেলায় তো ঠিক আছে, আমি তো রান্না ভালো পারি, আপুর মেলাতে যেমন নিকুঞ্জতে যেই মেলাটা আমরা করতে যাচ্ছি, নিকুঞ্জ 2-এ কল্যাণ সমিতি অফিসের মাঠে, ওই নিকুঞ্জর যেই এরিয়াটা ওখান থেকে উদ্যোক্তা আমার এখানে আসছে, সে প্রথম মেলা করছে এবং আমাদের যে প্রচার দেখে উনি যুক্ত হচ্ছেন এবং উনি কিন্তু এই প্রথমেই পার্টিসিপেট করছে খাবার নিয়ে। তো ওনার যে এই যে উৎসাহটা, এটা ভালো লেগেছে আমার কাছে, যে বলছে যে আমাকে যে আপু আমি তো এরকম এরকম কাজ করতে পারি, তো আমি পার্টিসিপেট করতে পারি কিনা। আমি তো অবশ্যই এরিয়া বেসড এই জন্যই করা, যে এরিয়াতে কারা কারা, এরিয়া বেসড করার উদ্দেশ্য এই জন্যই আমাদের যে ওই এরিয়ার উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করা, বের করে নিয়ে আসা যে এই এরিয়াতে কোন কোন উদ্যোক্তারা আছে, তাদের জন্য পার্টিসিপেটটা ইজি হয়। চমৎকার। আবুল হাশেম ভাই একজন অংশগ্রহণকারী এবং উদ্যোক্তা হিসেবে জানতে চাই, আপু যেমনটি বললেন যে তাদের এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য আসলে এটাই যে অ্যাক্টিভেট করা, তাদেরকে সক্রিয় করা, তাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই ক্ষেত্রে তারা তাদের উদ্দেশ্যে কতটা সফল এবং এ ধরনের আয়োজন আসলে উদ্যোগকে প্রসারের ক্ষেত্রে বা উদ্যোক্তার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কেমন ভূমিকা রাখে? আমি মনে করি আপু শতভাগ সফল। এবং আপুর মেলায় যেরকম অনেক প্রচুর সমাগম লোকের, যেটা আপনারা কেউ যদি সামনে থেকে না দেখেন বুঝতে পারবেন না যে ওনার এটা, আমি মনে করি এটা তার একটা লাভ। আমি অনেক উদ্যোক্তারই মানে অনেক অর্গানাইজারের মেলা করি, কিন্তু এত মানুষের ভিড়, এই জিনিসটা আমাকে খুব বেশি আনন্দ দেয়। আসলে মেলা যখন আমরা করি আমরা চাই মানুষ কিনুক না কিনুক সেটা বড় কথা, মানুষ একটা ভিড় যাতে থাকে, আসুক, দেখুক আমার প্রোডাক্টটা দেখুক। কারণ আমরা তো অনলাইনে বিজনেস করি, আমার প্রোডাক্টটা কেউ সামনে নিয়ে দেখার সুযোগ পায় না। এই সমস্ত যে আপুর মাধ্যমে যে আমরা মেলাগুলি করি, এতে মানুষ অনেক ক্রেতারা সামনে থেকে এসে দেখার সুযোগ পান। তো সেই হিসেবে আমি আপুর এটাকে অনেক শতভাগ সফল মনে করি। চমৎকার। আপনি একজন দেশীয় পণ্য নিয়ে কাজ করা উদ্যোক্তা, একটু জানতে চাই আসলে এত বিদেশি পণ্য রয়েছে আমাদের বাজারে, সেক্ষেত্রে একটা প্রতিযোগিতা তো কাজ করে। ক্রেতাদের সঙ্গে যখন আপনারা ডিল করেন, আপনারা আসলে কি দেখেন যে ক্রেতারা দেশীয় পণ্যের প্রতি কেমন আকৃষ্ট? এটা আসলে আপনারাই ভালো বলতে পারবেন। না, সবারই দেশীয় প্রোডাক্টের উপরে সবারই একটা ভালো আকর্ষণ আছে এবং সবাই চায় দেশীয় প্রোডাক্ট। এই বাজারও এখনো অনেকেই চান যারা দেশীয় প্রোডাক্টটাই পছন্দ করেন এবং ফার্স্ট যাদের চয়েসটাই থাকেন দেশীয় প্রোডাক্ট। আচ্ছা, তার মানে আমরা যদি দেশীয় প্রোডাক্টকে ভালো মানের করে ক্রেতার কাছে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটাকে আরো এগিয়ে নিতে পারবো। জি জি, বাহ, চমৎকার। তামান্নুর পপে একটু জানতে চাই, যারা আমার দর্শক দেখছেন এই মুহূর্তে আমাদেরকে, তারা সকলে যাবেন, এনজয় করবেন, উদ্যোক্তারা যাবেন এবং যারা আমার মতো ক্রেতা রয়েছেন তারাও অবশ্যই যাবেন সকলের পণ্য দেখতে। সেক্ষেত্রে কোথায় যাবে, কখন যেতে পারবে, সেই সব কিছু যদি আমার দর্শকদের জন্য বলে দেন। আমাদের আগামীকাল থেকে উদ্যোক্তা পণ্য মেলা এবং হেমন্ত উৎসবটি হতে যাচ্ছে 18ই অক্টোবর। এটা নিকুঞ্জ 2 কল্যাণ সমিতি অফিসের মাঠে হবে মেলাটা। আপনারা সবাই আমন্ত্রিত। আমি খুব করে আমন্ত্রণ করছি। আমাদের সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মূলত মেলাটা হবে। আপনারা সবাই আমন্ত্রিত এবং 4 দিন ব্যাপী আমাদের মেলাটা হবে 18 থেকে 21শে অক্টোবর। বাহ, চমৎকার। এবার একটু জানতে চাই, রেজিস্ট্রেশন তো অলমোস্ট শেষ হয়ে গেছে, যেহেতু কালকে থেকে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা পণ্যের বৈচিত্র্য কেমন দেখেছেন? এবার মেলায় কেমন ধরনের, কোন কোন ধরনের পণ্য আপনারা রাখতে পারছেন? আমাদের এখানে যেমন হাতের কাজের, কুশির কাজের, তারপর আপনার যে গামছা, তারপর লুঙ্গি, ভাই যেগুলো ফুডের নিয়ে যারা হচ্ছে ঘি, মধু, এই ধরনের পণ্য নিয়ে, যেমন আপনার অনেকে দেখা যায় যে ডিজাইন করে ড্রেস মেক করছে তাদের প্রতিভাকে কাজে লাগিয়ে। এছাড়াও খাবারের আইটেম আসছে। এই ধরনের এক একজন উদ্যোক্তা এক এক
উদ্যোগটা নিয়ে আপনার মেলায় অংশগ্রহণ করবে। চমৎকার। আমি একটু আবুল হাশেম ভাইয়ের কাছে আবারও যাই। যারা আসলে আপনি অনেকদিন ধরে কাজ করছেন বলছেন, যারা নতুন উদ্যোক্তা আছেন বা উদ্যোগ নিতে যাচ্ছেন, ছোট করে হয়তো শুরুও করেছেন, তাদের জন্য আসলে আপনার পরামর্শ কি থাকবে যে তারা তাদের উদ্যোগটাকে কিভাবে এগিয়ে নিতে পারে বা শক্তিশালী করতে পারে? এটা হচ্ছে এই যে আপু যেরকম মেলা করেন, আপুর এরকম মেলাতে আসেন, আপনারা সবাই আসেন, দেখেন, আপুর মেলা দিয়ে একটা করেন, যখন দেখবেন অনেক লোকের ভিড়, আপনার কাছে তখন ভালো লাগবে এবং আপনাকে মেলায় অনেকে প্রোডাক্ট দেখার পরেও আপনার কার্ড নেবে, নেওয়ার পরে আপনাকে তারা পার্সোনালি ভাবে আপনার প্রোডাক্ট নিতে চাবে, বলবে যে আমি এই জিনিসটা দেখছিলাম মেলায়, আপনি ওই পণ্যটা নিয়ে আসেন। তো এই জন্য আমি বলবো যে আপনারা আসুন, আপুর মেলা করেন, ইনশাল্লাহ ভালো লাগবে। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। তামান্নুর পপির কাছে আবারও একটু যাই। আপনারা যখন উদ্যোক্তাদের সঙ্গে অনেক কাজ করেছেন, আপনি এর আগেও কতবার করেছেন এটার আগে এরকম মেলাগুলো? আমরা এই যে থিম বেসড, অ্যাকচুয়ালি আমার মেলাগুলো হয় থিম বেসড, যেমন হেমন্ত, তারপরে আমাদের ডিসেম্বরে আসবে শীত, তখন আমাদের পিঠা উৎসবগুলো হবে। হ্যাঁ, এইভাবে আমরা থিম বেসড মেলাগুলো করে থাকি সিজনালি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার অনেক উদ্যোক্তার সংস্পর্শে আসার সুযোগ হয়। আপনার অবজারভেশন আসলে কি, আমাদের উদ্যোক্তাদের উদ্যোগগুলো কতটা শক্তিশালী, কতটা সম্ভাবনাময়, এবং আরও যদি এগিয়ে নিতে চান তারা, সেক্ষেত্রে আসলে তাদের জন্য পরামর্শ কি থাকবে আপনার? পরামর্শ হচ্ছে এটাই যে আমরা তো ওই যে প্রচারটার জন্যই কিন্তু আমরা এই মেলাগুলোর আয়োজন করে থাকি, আর এরিয়া বেসড মেলাগুলো করে থাকি। তাদের পণ্য আমি বলবো তারা যদি অংশগ্রহণ করে থাকে তাহলে এটাকে যেন কন্টিনিউ রাখে, থেমে না যায়। ওই যে অ্যাক্টিভেশন, কর্মশীল রাখা, উজ্জীবিত রাখা, সক্রিয় রাখা, যে কোনো উদ্যোগকে কন্টিনিউ রাখাটাই হচ্ছে আমি লেগে থাকাটা, এটাকেই আমি শক্তি মনে করি। বাহ, চমৎকার, দারুণ বললেন আপনারা, এবং আপনাদের দুজনের থেকে একদম পিওর জিস্ট কথাটা উঠে আসছে। দারুণ দারুণ। আবুল হাশেম এবারে আছেন এই উৎসবে, এক্সপেকটেশন আসলে কি, মানে কেমন যাবে মনে হচ্ছে এই 4 দিন, এবং আপনার যারা ক্রেতা আছেন এবং আমার দর্শক যারা, তাদের মধ্যে অনেকে আপনার ক্রেতা হবেন, তাদের জন্য আপনার প্রতিশ্রুতি আসলে কি? প্রতিশ্রুতি তো আমি তো অবশ্যই শতভাগ খাঁটি পণ্য আপনাদেরকে দিবই, ইনশাল্লাহ আমার কোনো প্রোডাক্টের কোনো সমস্যা হবে না। তারপরেও যদি কেউ ব্যবহার করার পরও যদি মনে করেন যে না আমার প্রোডাক্টটা পছন্দ হচ্ছে না, যেমন আমার লুঙ্গিটা কেউ ব্যবহার করছেন, একবার ব্যবহার করছেন, কারবার মনে করতেছেন যে না আমি এটা নিব না, আমাকে ওই পুরোটা ব্যাগ দিলে আমি সাথে সাথে ব্যাগ নিয়ে নেব এবং চেঞ্জ করে দেবো। বাহ, মানে দারুণ সুযোগ এবং খুব শক্তিশালী প্রতিশ্রুতি বোঝাই যাচ্ছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তামান্নুর পপি যদি আবারও আমন্ত্রণ জানাতে চান আমার দর্শকদের। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের হেমন্ত উৎসবে, আর বাকি যারা উদ্যোক্তারা আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের মেলায় এসে ঘুরে যাবেন। আপনাদের সবার আমন্ত্রণ রইল সপরিবারে, এবং আমাদের মেলাগুলো কেমন হয় আপনারা এসে দেখবেন, ভিজিট করবেন, এবং পরবর্তীতে আপনারা চাইলে আমাদের আরও একটি ইভেন্ট 2 দিন পরই হতে যাচ্ছে, যদিও একটা নিকুঞ্জতে আর একটা খিলক্ষেতে, সেটা 24 থেকে 27 অক্টোবর, সেটা আমাদের উদ্যোক্তা হাটবাজার এবং আনন্দ মেলা, আমরা আরেকটা মেলা করতে যাচ্ছি, ওখানেও চাইলে অংশগ্রহণ করতে পারবেন। বাহ, দারুণ। আরেকটা কথা, মানে শেষ হয়েও হলো না আর কি, যদি আমি আবুল হাশেম ভাইয়ের কাছে জানতে না চাই যে একজন উদ্যোক্তার জন্য একটা প্রশিক্ষণ বা এরকম একটা এই যে পুশ করা, যেমন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন জয়িতা ভবন, যেটি নারী উদ্যোক্তাদের জন্য, এরকম কার্যক্রম, একটি দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ, এগুলো আসলে একজন উদ্যোক্তাকে মানে কেমনভাবে প্রভাবিত করে বলে মনে করেন আপনি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের যারা উদ্যোক্তা, আমরা ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তাদের জন্য কিন্তু এসএমই ফাউন্ডেশন করেছেন, এবং এখানে সব সময় ট্রেনিং হচ্ছে আমাদেরকে, সব সময় কিভাবে আমরা ডেভেলপ হব, কিভাবে আমরা বিজনেস করবো, আমাদের বিজনেস প্ল্যানটা কেমন হবে, এই বিষয়টা সবসময়ের জন্য আমাদেরকে হচ্ছে, যারা আমরা এসএমইতে তাদের পেজে জড়িত তারা সবসময় দেখতে পাবো যে তাদের প্রত্যেক সপ্তাহে একটা ট্রেনিং আছে। তা আমি বলবো যে আপনারা ট্রেনিংগুলি করলে অনেক উপকার হবে। সরকার আমাদের জন্য অনেক অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন,
যেটা আমরা জানছি না, বা আমরা অনেকেই ভয় পাই যে হয়তো সরকারিভাবে গেলে কেমন কি হবে। না, কিছু না, আপনি ট্রেড লাইসেন্স আপনি করেন, ট্রেড লাইসেন্স করা একদম সহজ। আপনি বিসিকে রেজিস্ট্রেশন করেন, বিসিকে রেজিস্ট্রেশন একদম সহজ। মানে গভর্নমেন্টের যে সমস্ত রুলসগুলো আছে এগুলো করেন খুব সহজ, এবং বর্তমান সরকার প্রচুর প্রতিশ্রুতিবদ্ধ এই সমস্ত কাজে উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য। বাহ, চমৎকার, অনেক অনেক ধন্যবাদ। এবং অনেকেই দেখছেন আমাদেরকে, মরিয়ম বেগম অভিনন্দন জানিয়েছেন আপনাদেরকে, আফিয়া জিম শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন আপনাদের জন্য। ধন্যবাদ আপনাকে। শেষ করব আয়োজন কিছুক্ষণের মধ্যেই। তামান্নুর পপির কাছে জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? এই যে কর্মশীল থাকা এবং কর্মশীলদের সাথে থাকা, এটাই অ্যাকচুয়ালি আমার পরিকল্পনা। যে কোনো কাজ, উদ্যোগ, ওটার সাথে লেগে থাকাটাই আমার পরিকল্পনা। যেই কাজটা আমরা ধরবো বা শুরু করব, ওটাকে কন্টিনিউ রেখে যেন আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি, এটাই আমার সবার জন্য পরামর্শ থাকবে, এবং আমার নিজের জন্য সেই চর্চাটা অব্যাহত রাখার ইচ্ছা। চমৎকার। আবুল হাশেম ভাই? জি, আমি আপুর কথাই রেশটা টানবো, যে এক নম্বর হচ্ছে ধৈর্য। প্রচুর ধৈর্য থাকতে হবে আপনার উদ্যোক্তা জীবনে, এবং নিয়মিত হতে হবে। আপনি একদিন হয়তো মেলা করলেন আর খবর নাই, তাহলে আপনার কিন্তু প্রচারণাটা হবে না এবং আপনার সাকসেস হবেন না। এই জন্য ধৈর্য রাখেন এবং নিয়মিত হন, নিয়মিত করেন, ইনশাল্লাহ ফল অবশ্যই পাবেন। অনেক অনেক ধন্যবাদ তামান্নুর পপি, আপনাকে ধন্যবাদ। আবুল হাশিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং অনেক অনেক শুভকামনা জানাচ্ছি আমাদের উদ্যোক্তা বার্তার পুরো পরিবারের পক্ষ থেকে, এবং আমি দর্শকদের থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই আয়োজনটি আপনাদের ভালো লেগেছে, এবং আগামীকাল থেকে যে উৎসব শুরু হতে যাচ্ছে 4 দিন ব্যাপী, অর্থাৎ 18, 19, 20 এবং 21 অক্টোবর, সেই হেমন্ত উৎসবে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, ক্রেতা হয়ে, দর্শনার্থী হয়ে। সেখানে আপনারা